বন্ধুরা, একটা বাস্তব কথা বলি। একদিন যাদের পাশে কেউ ছিল না, আমি দাঁড়িয়েছিলাম। যাদের মুখে অন্ন তুলে দেওয়ার মতন কেউ ছিল না, নিজে না খেয়ে অন্ন তুলে দিয়েছিলাম। যাদের ধরুন যে চালটা পড়ে যাচ্ছে, আমি খুঁটি হয়ে চাল ধরেছিলাম। আজকে দেখুন, আমার আমার বিপদের সময় আমি কাউকে পাশে পাচ্ছি না। আমার দুনিয়ায় কেউ নেই আমার মেয়ে ছাড়া। আজ দেখুন, আমার মেয়েটার এমন শরীর খারাপ, সারা গায়ে ঘা ফুটে গেছে। সারা গায়ে ঘা ফুটে গেছে। হাসপাতালে নিয়ে গেছিলাম দুবার তিনবার। ডাক্তারে মলম ওষুধ দিয়েছে, কমছে না, লিখে দিয়েছে। এমন অভাগী মা আমি, সামান্য কিছু পয়সার জন্যে মেয়েটার ওষুধ আনতে পারছি না আমি। এমনই কপাল আমার। আর ওই যে উপরে ভগবান আছে, উনিও চোখে দেখতে পান না। সবাই বলে বিশ্বাস রাখ, ভগবান একদিন ঠিক বিচার দেখাবে। ভগবান হচ্ছে গরিবের ভগবান, বড় লোকের এই গরিবদের নয়। থরি আমার বলাটা ভুল হয়েছে, বড় লোকের ভগবান, গরিবদের জন্য না। ঠিক আছে, দেখুন, যাদের মানে আছে, ঠিক আছে, থাকতে জানবেন, তাদের এখানে অনেক দেবে। কিন্তু যাদের কিছুই নেই, তাদের এখানে দেখতে পাবে না। কেন বললাম এই কথাটা, এবার যদি বলেন, আজকে ধরুন আমার সবচেয়ে কাছের মানুষদের কাছে ভেবেছিলাম আমার পাশে পাবো, কিন্তু আমি কাউকেই পাশে পাই না। আজকে আমার যে মেয়েটার অবস্থা, বন্ধুরা বিশ্বাস করবেন না, আমার রাতের ঘুম খিদে সব উড়ে গেছে। দিনের পর দিন ঠাকুরকে ডাকছি, চিন্তা করছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার বলছে যে ঠিক হয়ে যাবে। কিন্তু ওর গামায় এত ধারা ঘা ফুটে গেছে, দেখলে পরে নিজের বুকটা ফেটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমাদের মতো মানুষরা 500-600 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানোর ক্ষমতা আমার নেই। বাস্তব কথা। আমার লজ্জার কিছু নেই, আমার নেই। আমার কাজকর্ম নেই, আমি কি করব, আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। আমি আগের ভিডিওতে ছেড়েছি আমার মেয়ের গায়ে কিরাম ঘা হয়েছে। বন্ধুরা, শুধু একটা রিকোয়েস্ট, শুধু আমার একটু পাশে থাকবেন আপনারা। আমি যদি এখন কিছু টাকা পেতাম, বেশি না, আমার কিছু যদি হতো, আমি মেয়েটাকে একটু, কত খুব জোর 1000 টাকা